হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো বন্ধুরা, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে, গত শুক্রবারে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একটি স্কুল শিক্ষার্থী, দশম শ্রেণীর একটি স্কুল শিক্ষার্থী প্রথমে অপহরণ হয়, তারপর নিহত হয়ে যায়। তো সেই হত্যাকারীকে কিন্তু আজকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত 2 দিন আগে সেই হত্যাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেই হত্যার পুরো বিষয়টা কিন্তু পুলিশ তদন্ত করে বের করেছে। কিভাবে হত্যা গঠিত হয়েছে এবং কিভাবে হত্যা করেছে পুরো বিষয়টা কিন্তু পুলিশ ঘেটে বের করেছে। তো সেটা কিভাবে করলো পুলিশ, সেটাই আজকে আমি আপনাদের জানাবো। তো আমার এই চ্যানেলে শুধু আপনাদের সতর্কতা দেওয়ার জন্য, সাবধান করার জন্য আমি এই চ্যানেলটা খুলেছি। এখান থেকে আমি আপনাদের সতর্ক করে থাকি যে কী থেকে কী হতে পারে, কোন জায়গা থেকে কোন সমস্যা হতে পারে, আপনার সেই সমস্যাটা আপনার সামনে আমি তুলে ধরি এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি, সাবধান করার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে হত্যাকারী হত্যা করলো এবং কোথা থেকে আসামিকে ধরা হলো। যখন পুলিশ তদন্ত করতে শুরু করে কুলাউড়া থানার পুলিশ যখন তদন্ত করতে শুরু করে, তখন তারা জানতে পারে যে যেই ফ্যামিলির মেয়ে হত্যা হয়েছে, সেই ফ্যামিলির আশেপাশে কিছু আজে বাজে লোক আছে। তারা কিন্তু কোনো ক্লু পায়নি। ক্লু না পেয়েও কিন্তু তারা সন্দেহভাজনভাবে কয়েকজনকে গ্রেফতার করে, জিজ্ঞাসাবাদ করার পর একটা লোকের ফোনে সে যে গুগলে গিয়ে যে সে পর্ন দেখতো, সেই বিষয়টা কিন্তু পুলিশের নজরে পড়ে। তারা যখন ফোন চেক করে সেই বিষয়টা কিন্তু পুলিশের নজরে পড়ার পর তখন তারা বুঝতে পারে যে এই লোকটা হতে পারে। সন্দেহমূলকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করার পর আস্তে আস্তে সে সব কিছু খুলে বলতে থাকে এবং শেষে কিন্তু সে হত্যাকারী বলে প্রমাণিত হয় এবং সে নিজে স্বীকার করেছে সেই হত্যা করেছে এবং সে হত্যার পুরো ঘটনাটা বিশ্লেষণ কিন্তু করেছিল, তার নিজের মুখে বিশ্লেষণ করেছিল সে কীভাবে হত্যাটা করেছে। তো দেখুন এখানে পুলিশ কি বলতেছে। আমি একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি, আপনারা দেখেন এখানে পুলিশ কি বলতেছে। দেখুন কুলাউড়া থানার পুলিশ কি বলতেছে, দেখুন। প্রিয় সাংবাদিক ভাইবৃন্দ, আপনারা জানেন গত 12 তারিখ কুলাউড়া থানায় নাফিসা আক্তার আঞ্জুম নামে একজন ক্লাস 10-এ পড়া একজন ছাত্রী, সে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ার থেকে ফেরত আসার সময় থেকে সম্ভবত আমরা যে টাইমটা পেয়েছি সেটা হচ্ছে 9:30 থেকে 10টার মধ্যে সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যাওয়ার পরে আমাদের কুলাউড়া থানায় একটা জিডি করে। তো জিডির প্রেক্ষাপটে আমরা তদন্ত করি। এখানে সাব ইন্সপেক্টর হাবিবুর রহমানকে তদন্ত দেওয়া হয়। এই পরবর্তীতে আমরা 14 তারিখ আমরা খবর পাই যে তার বাড়ির পাশে, যে আঞ্জুমের বাড়ির পাশে একটা নালা আছে, নালার ওখানে তার ডেড বডি পাওয়া যায়। তো ডেড বডি পাওয়ার পরে আমাদের সন্দেহ হয়, যেহেতু নিখোঁজ হয়ে যাওয়ার পরে এই ডেড বডিটা পাওয়া গেছে, তো সেক্ষেত্রে এসপি সাহেব খুব গুরুত্ব দিয়ে আমাকে এবং তো প্রথমে তারা কিন্তু সংবাদ পায়, প্রথমে থানায় একটা জিডি করা হয়। তারা জানতে পারে, পুলিশরা জানতে পারে যে এখানে একটা হত্যা গঠিত হয়েছে এবং তারা গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করার পর শুরু হয় তদন্ত, হত্যাকারীকে। তো সেই বিষয়টা এখন পুলিশ সুপার বলবে, আপনারা শুনেন। ডেপুটির সাথে সাথে ওই এলাকার লোকজন, বিশেষ করে যেখানে যেহেতু ক্লুলেস, এখানে কোনো ক্লু আমরা পাই নাই। তো ক্লুলেস যেহেতু আমরা প্রায় 5 থেকে 6টা টিম করছি। 6টা টিম করার পরে আমাদের এখান থেকে সদর থানা থেকে যারা ভালো কাজ করে, সাব ইন্সপেক্টর হিরণ ছিল, সাব ইন্সপেক্টর জয়ন্ত, তারাও গেছে। আর এই কুলাউড়া থানার আরো সব সাব ইন্সপেক্টর এসআইকে নিয়ে টিম করার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এলাকার সম্পর্কে বা এলাকায় কোনো খারাপ লোক আছে কিনা সবকিছু অবজারভেশন করে আমরা 6টা টিম করার পরে সবাই জিজ্ঞাসাবাদ করছে এলাকার লোকজনদেরকে। তো আমরা আস্তে আস্তে কিছু এখন পুলিশ এখানে কি বলতেছে, পুলিশ এখানে বলতেছে যে হত্যাকাণ্ড যে জায়গায় গঠিত হয়েছে, যেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেখান থেকে কিন্তু তারা কোনো ক্লু পায়নি। সেখান থেকে ক্লু না পাওয়ার পর তারা একটা ভালো টিম গঠিত করে এবং সেই টিমটাকে নিয়ে কাজ শুরু করে যে হত্যাকারীকে কিভাবে ধরবে। তো বাকিটা শুনুন এবার পুলিশ সুপার কি বলে। হচ্ছে প্রিভিয়াস যে হিস্ট্রি, তার যে কার্যকলাপগুলো একটু সন্দেহজনক ছিল, এরকম নারীগঠিত কিছু বিষয় আগেও ছিল, কিন্তু সেটা প্রকাশ্যে আসেনি। আর তাকে যখন আমরা আটক করি, তার মোবাইলে আমরা দেখতে পাই যে একটা যে গুগল যে হিস্ট্রি, এই হিস্ট্রিতে তার পর্ন সাইটে তার যাওয়ার ব্যাপক, মানে আমরা
ব্যাপকতা দেখি, তখন থেকে আমাদের সন্দেহ আরো বাড়তে থাকে। আমরা জিজ্ঞাসাবাদ করি ওখানে বিকাল 2টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা জিজ্ঞাসাবাদ করি। সে মানে অনেক কিছু স্বীকার করে, আবার স্বীকার করে না। তো এক পর্যায়ে আমাদের এসপি স্যার নিজেই বলেন যে তোমরা এখন বুঝতে পারতেছেন ভিকটিমের বাসার আশপাশে কিন্তু তার বাড়ি, সে কিন্তু ভিকটিমের বাসার আশপাশে কিন্তু থাকতো, সেই নিজের বাড়ির আশপাশের লোক কিন্তু হত্যা করে ফেলেছে। এখন আমাদের সমাজে কিছু কিছু এমন মানুষ নামে পশু বাস করতেছে যাদের মুখোশটা শুধু চেহারাটা মানুষের মতো, কিন্তু ভিতরে পশু বসত করতেছে। তাদের ভিতরে পশুর মতো আচার ব্যবহার, তারা পশু হয়ে মানুষের সামনে মানুষের মুখোশ লাগিয়ে কিন্তু চলাফেরা করতেছে। এই মানুষগুলো থেকে আপনাদের সাবধানে থাকতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে দেখতে হবে, আপনাকে খুঁজতে হবে আপনার আশেপাশে যে মানুষগুলো বসত করতেছে বাস করতেছে সেই মানুষগুলো কি সঠিক মানুষ নাকি হিংস্র মানুষ, নাকি তাদের খারাপ কোনো আচার আচরণ আছে, সেটা আপনাকে বুঝতে হবে। এখানেই আপনাকে সাবধান থাকতে হবে। এই সাবধানতা নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই ভাই। তো এখন শুনুন বাকি কি বলতেছে। তার জন্য তার কাছে যাই, তার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু মেয়েরা তাকে এই বিষয়গুলো প্রশ্ন দেয় নাই। সে তখন পিছন থেকে ঝাপটা ধরার পরে সে চিৎকার করে। এই চিৎকার করাতে সে তার মুখ বন্ধ করে গলা দিয়ে তাকে হত্যা করে। এ হচ্ছে মূল বিষয়। আর স্যার যেহেতু আমাদেরকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত স্যার নিজেই জিজ্ঞাসাবাদে ছিলেন, স্যার আমাদেরকে আসলে এই সহযোগিতাটুকু না করলে আমরা হয়তো শেষ পর্যন্ত গিয়ে এটা পুরোপুরি সফল হতে পারতাম না। সেজন্য আমরা স্যারকে ধন্যবাদ জানাই। স্যার একটু বাকিটা বলুন। তো এক পর্যায়ে সে কিন্তু সব কিছু স্বীকার করে নেয়। এক পর্যায়ে সে কিন্তু তার দোষ স্বীকার করে নেয় এবং সে যে হত্যা করেছে এবং কিভাবে করেছে পুরো বিশ্লেষণ কিন্তু সে নিজে করেছিল। গভীর রাতে আমি একটা ভিডিও দেখেছিলাম যে গভীর রাতে তাকে নিয়ে যাওয়া হয়, হত্যাকাণ্ডের জায়গায় নিয়ে যাওয়া হয়, হত্যাস্থলে নিয়ে যাওয়া হয় এবং সে সেখানে গিয়ে পুরো বিষয়ে স্বীকারোক্তি দেয় এবং সেখান থেকে ভিকটিমের বুরকা উদ্ধার করা হয়। এখন এখানে দেখুন আরও একটা বিষয় আমি আপনাদের দেখাই। এই হত্যাকারী কিন্তু 2 দিন আগে থেকে, যেদিন থেকে হত্যা হয়েছে তারপর থেকে যে লাশটা উদ্ধার করা হয়েছে তখন থেকে কিন্তু হত্যাকারী এই স্ক্রিনে দেখুন সে কিন্তু উপস্থিত ছিল। সে কিন্তু বারবার এসে দেখতেছে, হত্যার লাশটা দেখতেছে এবং হত্যার জিনিসপত্র যেগুলো বের হচ্ছে সে কিন্তু সাধারণ মানুষের বেশি এসে সাধারণ মানুষের সাথে সব কিছু দেখতেছে। বুঝতে পারতেছেন এইরকম হত্যাকারী আপনাদের আশেপাশে বসবাস করতে পারে। সেই জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন সবাইকে সাবধানে রাখতে হবে। তারা কার সাথে মিশতেছে, কোথায় চলাফেরা করতেছে। এই সাধারণ মেয়ে, এই যে একটা নিষ্পাপ মেয়ে, সে কিন্তু জানতেও পারেনি তার সাথে কি হতে চলেছে। হঠাৎ করে তাকে হত্যা করে ফেলা হয়, সে কিন্তু জানতেও পারেনি। তো এইভাবে কিন্তু মানুষের জীবন চলে যেতে পারে। আপনার ভাই, আপনার ছেলে, আপনার মেয়ে, সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে বা তার সাথে কে মিশতেছে, তাকে কে ফলো করতেছে, তাকে কে খারাপ নজরে দেখতেছে, সেই বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে। এমনিতেই বাচ্চা ছেলে মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছেন, স্কুল থেকে আসতেছে যাইতেছে, এখানে আপনি সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি ছেড়ে দিলেই চলবে না। তো এটাই ছিল ভাই আমার মূল বিষয়, আপনাদেরকে সাবধান করা ছিল আমার মূল বিষয়টা। আর এখানে যে হত্যাকারীটা ধরা পড়েছে, এখান থেকে আমি যে একটু তৃপ্তি পেয়েছি সেই বিষয়টাই আপনাদেরকে শেয়ার করতে এসেছি। আর অবশ্যই আমরা চাই যে এই হত্যাকারীর ফাঁসি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর যেই মেয়েটা হত্যা হয়ে গেছে, যেই মেয়েটা মারা গেছে, তাকে তো আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন, এই দোয়াই রইল তার প্রতি আমার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আবারও বলতেছি, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।